রিমি কি করছিস? এই তো রসমালাই বানাচ্ছি, তুমি যেভাবে বলে দিয়েছিলে সেইভাবেই বানাচ্ছি। দেখো তো হচ্ছে নাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো তাহলে আমাদের বন্ধুদের ঠিক। দেখিয়ে আজকে কিভাবে আমরা রসমালাই বানাচ্ছি। এখানে আমি কড়াইতে দুধ নিয়ে নিয়েছি। এখন দুধটা অনেকক্ষণ ধরে আমি ফুটিয়ে নেব। দুধ ফোটানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ক্ষীর। ক্ষীর আমার বাড়িতেই বানানো ছিল, তাই আমি বাড়িতে বানানো ক্ষীরটা ইউজ করছি। তোমাদের কাছে যদি ক্ষীর বাড়িতে না থাকে বানিয়েও নিতে পারো বা কিনেও নিতে পারো। ক্ষীর দেওয়ার পরে আমি দুধের সাথে ভালো করে ক্ষীরটা মিক্সড করে নিলাম। এখন দেখো দুধের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। যাই হোক, ক্ষীরটা দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। আমি এখানে মোট 4 চামচ চিনি ইউজ করেছি। তো যাই হোক, এবার রসগোল্লাগুলোর রস ভালো করে চিপে বার করে নিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দেব। দুধটা দেখো ভালোই কিন্তু ফুটছে। এই ফুটন্ত দুধের মধ্যে আমি রসগোল্লাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি কিন্তু এটা নামিয়ে ফেলবো। রসমালাই খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, তাই শাশুড়ি মা যেভাবে বলে দিয়েছে আমি কিন্তু সেইভাবেই এটা বানিয়ে ফেললাম। যাই হোক, এবার এটা নামাবো। তো এই যে নামিয়ে ফেলেছি। এখন এটা কিছুক্ষণ বাইরে রেখে ঠান্ডা করতে হবে। তোমরাও যদি বাড়িতে কখনো বানাও তাহলে এইভাবেই বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল, একদম দোকানের মতো লাগছিল। তোমাদের কীরকম লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে টাটা।